এই পোকাগুলো যদি আমার গাছের ফলগুলোকে আক্রমণ করতো তাহলে কিন্তু ছাদের সমস্ত ফল কিন্তু ড্রপ করতো ফ্রুট। এবং এর সাথে ঠিক সম পরিমাণে আমি নিচ্ছি একদম সাধারণ বাজারে পাওয়া যায় যেটা রুট হরমোন। এই যে রিং এখানে একটা যে নোট সৃষ্টি হচ্ছে, এই নোট থেকে হাফ ইঞ্চি জাস্ট অগস্ট শেষ হচ্ছে এবং সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে। এখন কিন্তু আমাদের এখানে মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু অত্যাধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি একদিকে যেমন আমাদের গাছের একদিকে আশীর্বাদ স্বরূপ নেমে আসে, ঠিক অপরদিকে অত্যাধিক বৃষ্টির কারণে আমাদের গাছে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ডেকে আনে। তার মধ্যে অন্যতম হচ্ছে গাছের রুট রট, গাছের ডাইব্যাক হওয়া, এর পাশাপাশি গাছে যেটা ক্যাঙ্কারের আক্রমণ এবং আমাদের যে লেবু গাছ বিশেষ করে তার ফল ড্রপিং হওয়া। এই সমস্যা কিন্তু কম বেশি আমরা সকলেই ভুগে থাকি। তো এই সমস্যার মধ্যে যারা অলরেডি আপনারা ফেস করছেন এবং যাদের গাছ অলরেডি এই সমস্যার মধ্যে নেই, যাতে এই সমস্যায় আপনি না পড়তে চান, এই সময়টা এসে বিশেষ করে সেপ্টেম্বর মাসে এসে আপনি কী ধরনের লেবু গাছের পরিচর্যা করতে পারেন, এই সমস্যার পাশাপাশি আপনারা অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করেছেন আপনারা এই সময়টা এসে বিশেষ করে সেপ্টেম্বর মাসে এসে আপনারা লেবু গাছে প্রুনিং করতে পারবেন কিনা, আপনারা লেবু গাছটাকে রিপোর্ট করতে পারবেন কিনা। তো সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকছে এই ভিডিওর শেষে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। এই মনসুন সিজনে বিশেষ করে অত্যাধিক বৃষ্টির কারণে আমরা লেবু গাছের ক্ষেত্রে যে সমস্যাটা সবথেকে বেশি ফেস করি সেটা হচ্ছে রুট রটের সমস্যা। অর্থাৎ আমাদের গাছের যে গোড়ার নিচে যে শিকড়গুলো থাকে সেটা কিন্তু অনেক সময় পচে যায় এবং আস্তে আস্তে উপর থেকে ডালগুলো শুকাতে শুকাতে গাছটা কিন্তু একটা সময় মারা যায়। এই সমস্যার মধ্যে আপনারা যারা আছেন বা আপনাদের গাছকে এই সমস্যা থেকে বাঁচাতে চান, তার জন্য আপনাদেরকে অবশ্যই এই সময় একটা বিশেষ কিন্তু মিশ্র তরল গাছে প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে আমি যে মিশ্র তরলটা প্রয়োগ করি আপনাদেরকে সেটাই জানাচ্ছি। 1 লিটার জলে 2 গ্রাম আমি জুয়েল রুট বলে একটা রুট হরমোন পাওয়া যায়, যেটা হিউমিক অ্যাসিড বেস। এই রুট হরমোনটা আমি ইউজ করি, জুয়েল রুট, এবং তার সাথে আমি ঠিক সম পরিমাণে গাছে সাধারণ যে রুটস হরমোন পাওয়া যায় সেটা একসাথে মিশিয়ে আমি প্রতিটা গাছে কিন্তু বিশেষ করে এই বর্ষার সময়ে প্রতি 15 থেকে 20 দিন ছাড়া ছাড়া গাছে কিন্তু আমি গাছের গোড়াতে এটা ঢেলে দিই। আপনারাও চাইলে এইভাবে গাছের যে শিকড় পচা বা গোড়া পচা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এবং এর পাশাপাশি আর একটা বিষয় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের গাছের যে ড্রেনেজ সিস্টেম ওখানে ওয়াটার লগিং হচ্ছে কিনা অবশ্যই আপনারা কিন্তু ভালো করে দেখবেন। যদি গাছের ভিতরে ওয়াটার লগিং হয়ে যায় আপনি যতই ট্রিটমেন্ট করুন না কেন কোনো ট্রিটমেন্ট কিন্তু কাজে দেবে না। তো অবশ্যই এই সময় আপনারা চেষ্টা করবেন গাছের যে ওয়াটার লগিং যে অংশ আছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করা এবং যেখান দিয়ে যে আমাদের ড্রেনেজ হোলগুলো আছে ওগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া, এটা কিন্তু বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা যারা জুয়েল রুট পাবেন না, আপনারা চাইলে অন্য একটা বিকল্প ইউজ করতে পারেন। সাধারণ মার্কেটে পাওয়া যে রুট হরমোন এবং এর সাথে হিউমিক অ্যাসিড, এই দুটো মিশিয়ে কিন্তু আপনারা গাছের গোড়াতে ঢেলে দিতে পারেন। প্রতি 15 দিন ছাড়া ছাড়া ইউজ করুন। আপনাদের গাছে কিন্তু এই ধরনের রুট রটের সমস্যা থেকে আপনারা অনেক অংশেই মুক্তি পেতে পারেন। বর্ষার মধ্যে আমরা বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে আরও একটা ভীষণ ভাইটাল সমস্যায় ভুগি, সেটা হচ্ছে লেবু গাছে ক্যাঙ্কারের আক্রমণ। ক্যাঙ্কারটা কি দেখুন, এই একটা গাছ দেখুন অত্যাধিক পরিমাণে বৃষ্টির কারণে আমি কিন্তু সময় মতো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারিনি, সেই কারণে আমার কিন্তু কোনো গাছে সেভাবে সমস্যা হয়নি। এই গাছে 2-1টা পাতাতে ক্যাঙ্কারের সমস্যা দেখা দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাঙ্কার, অনেকটা মরিচা ধরার মতো কিন্তু গাছের পাতার উপরে স্পট পড়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্যাঙ্কারের সমস্যা, এখানটা তো দেখুন এই যে ভালো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে এটা কিন্তু এক ধরনের ক্যাঙ্কার রোগের সমস্যা। এই যে ব্যাক সাইডে স্পট পড়ে এবং আস্তে আস্তে পুরো পাতা থেকে কিন্তু গাছের যে ডালগুলো থাকে সেখানেও কিন্তু এই ক্যাঙ্কারের আক্রমণ দেখা দেয়। আপনি যদি এই রোগটাকে এখনই কিওর না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো গাছটা একটা সময় ধীরে ধীরে মারা যেতে পারে। তো আপনারা যারা এই ধরনের ক্যাঙ্কারের সমস্যায় ভুগছেন আপনারা এই সময় যে কোনো একটা কপারযুক্ত ফাঙ্গিসাইড এবং তার মধ্যে প্লান্টোমাইসিন, এই দুটো একত্রে মিশিয়ে গাছে আপনারা স্প্রে করুন প্রতি 10 দিন ছাড়া ছাড়া। প্রয়োজন হলে আপনি প্রতি 5 থেকে 7 দিন ছাড়া ছাড়াও স্প্রে করতে পারেন, কোনো সমস্যা না। সেক্ষেত্রে আপনারা ভালো করে এই যে কোনো কপারযুক্ত একটা ফাঙ্গিসাইড এবং তার মধ্যে প্লান্টোমাইসিন, এই দুটো একসাথে মিশিয়ে গাছে কিন্তু স্প্রে করবেন। বিশেষ করে এই মনসুন সিজনে পুরো গাছটাকে একদম ভালো করে স্প্রে করে দেবেন। এটা স্প্রে করবার 4 থেকে 5 দিন পর যে কোনো একটা অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা মোমিন হতে পারে, সিউইড এক্সট্রাক্ট হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, আপনারা যে কোনো একটা গাছে কিন্তু স্প্রে করে দেবেন। এর পাশাপাশি ক্যাঙ্কার আক্রান্ত যে পাতাগুলো আছে বা ডালগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালো করে কেটে এখান থেকে সরিয়ে দেবেন। এই যে আমি কিন্তু এই যে পাতাগুলো আছে যেগুলো ক্যাঙ্কার আক্রান্ত হয়ে গেছে সেই পাতাগুলোকে দেখুন, আমি এই যে দেখুন স্পট পড়ে গেছে একদম মরিচা ধরার মতো, এগুলোকে কেটে আমি গাছ থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে সেটা পুড়িয়েও দিতে পারেন।
লেবু গাছের ক্ষেত্রে 3 নম্বর যে সমস্যা আমরা সকলেই কম বেশি ভুগে থাকি সেটা হচ্ছে গাছের ডাইব্যাকের সমস্যা। ডাইব্যাকের সমস্যা কিন্তু সাধারণত সৃষ্টি হয়ে থাকে আমাদের লেবু গাছের যে ফিডার রুটগুলো থাকে সেগুলো যখন আস্তে আস্তে মারা যায় এবং সেখান থেকে ধীরে ধীরে উপরের ডালগুলো কিন্তু শোকাতে থাকে। আপনি যদি সুস্থভাবে রুট ট্রিটমেন্টটা করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের ডাইব্যাকের সমস্যা একদমই আসার চান্স কম থাকছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবো প্রথমে যে বিষয়টা আমরা দেখিয়ে এসেছিলাম যে গাছের রুট ট্রিটমেন্ট, এবং এর পাশাপাশি আপনাদেরকে আর একটা বিষয় অ্যাড করতে হবে সেটা হচ্ছে ডাইব্যাক আক্রান্ত যে ডালগুলো আছে সেগুলোকে ভালো করে কেটে দিতে হবে এবং এর সাথে খুব গাঢ় করে যে কোনো একটা কপারযুক্ত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করা। তো দুটো একসাথে আপনাদেরকে কিন্তু চালিয়ে যেতে হবে। তো এই দুটো বিষয় একসঙ্গে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু অবশ্যই ডাইব্যাক থেকে আপনারা চিরতরে সমাধান পেতে পারেন। বর্ষার সময় 4 নম্বর যে সমস্যা আমরা সকলেই কম বেশি ফেস করি সেটা হচ্ছে ফল ড্রপিং করা। দেখতে পাচ্ছেন আমার এই গাছে যে ফলগুলো আছে বা আপনাদের গাছে যে ফলগুলো আছে, এখানে দেখুন এই ফলগুলো কিন্তু আস্তে আস্তে কী হয়, অনেক সময় হলুদ হয়ে যায় এবং বোটার গাছ থেকে আস্তে আস্তে ইয়েলো অবস্থা আসার পরে ফলগুলো ড্রপ করে। এটার প্রধান কারণ হচ্ছে এক ধরনের পোকা আছে যার পিছনে আল থাকে বা হুল থাকে, সেই হুলগুলো কী করে আমাদের ফলে কিন্তু ঢুকিয়ে দেয়। এটাকে বলা হয় ফল ছিদ্রকারী পোকা। এই ফল ছিদ্রকারী পোকা কখন আপনার গাছে আক্রমণ করবে আপনি নিজেও বুঝতে পারবেন না, ফলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার গাছের ম্যাক্সিমাম ফলগুলো কিন্তু ড্রপ করে যেতে পারে। আপনি ভাবতে পারছেন যে অন্য কিছু সমস্যা, আপনি অনেক কিছু স্প্রে করছেন কিন্তু স্প্রেতে কিন্তু এটা কাজ দেবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময়টা এসে আপনাকে অবশ্যই গাছে কিন্তু এই ধরনের ফেরোম্যান ট্যাপ, দেখুন এখানে আমার লাগানো আছে একটা ফেরোম্যান ট্যাপ ইউজ করছি আমি, এই ধরনের ফেরোম্যান ট্যাপ আপনাদেরকে ইউজ করতে হবে। এই পোকাগুলো যদি আমার গাছের ফলগুলোকে আক্রমণ করতো তাহলে কিন্তু ছাদের সমস্ত ফল কিন্তু ড্রপ করতো। তো অবশ্যই আপনারা এই সময়টাতে এসে গাছে আপনাদের যে ছাদ বা আপনারা যেখানে গাছ আছে তার কাছাকাছি অবশ্যই এই ধরনের ফেরোম্যান ট্যাপ ইউজ করুন। ফল ঝরার যে সমস্যা আপনারা অনেক অংশেই কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবেন। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে আপনার গাছ এই সময় আপনারা প্রুনিং করতে পারবেন কিনা। এখন সেপ্টেম্বর মাস, আগের ভিডিওতে আমরা জানিয়েছি কোনো একটা গাছে, সেটা আম গাছ হোক বা লেবু গাছ হোক, সেই ডালে ফুল আসে যে ডালের এজ মিনিমাম 6 মাস হয়ে থাকে। অনেক সময় 5-6 মাসের আগেও এসে থাকে, সেটা কিন্তু অনেকটা ব্যতিক্রমী বিষয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 মাস এজ হলেই তবেই কিন্তু গাছে ফুল আসে সেই ডাল থেকে। এখন আমাদের চলছে কিন্তু সেপ্টেম্বর মাস, অর্থাৎ আমার গাছে কিন্তু ফুল আসতে শুরু করবে সেই ফেব্রুয়ারি মাসে। আমরা কিন্তু রাইট 6 মাস টাইম পাচ্ছি। তো আপনারা অবশ্যই যারা গাছকে প্রুনিং করতে চাইছেন এখনই প্রুনিং করে দিন, হার্ড প্রুনিং বিশেষ করে এখনই প্রুনিং করুন, এটাই কিন্তু প্রুনিং করার আদর্শ সময়। এবং প্রুনিংয়ের পর অবশ্যই গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলবেন না। আর প্রুনিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখুন, এই যে দেখতে পাচ্ছেন একটা ডাল, এই ডালের রিং কাট করবার চেষ্টা করবেন, কারণ আমরা গাছকে সবসময় প্রুনিং করি গাছটাকে ছোট করতে এবং অত্যাধিক ডালপালা পাওয়ার জন্য। এই যে এখানে দেখুন একটা গ্রোথ এখানে কিন্তু স্টপ হয়ে গেছিলো এবং এখান থেকে কিন্তু একটা নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে। তো অবশ্যই এই যে রিং, এখানে একটা যে নোট সৃষ্টি হচ্ছে, এই নোট থেকে 1/2 ইঞ্চি উপরে, অর্থাৎ এখান থেকে আপনারা গাছটাকে প্রুনিং করবেন। কী হবে সেক্ষেত্রে এর চারি সাইড থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়ে আসবে। আপনি যদি এখান থেকে প্রুনিং করেন সেক্ষেত্রে কিন্তু একটা অথবা দুটো ব্রাঞ্চ পেতে পারেন। তার প্রমাণটা দেখুন, এই যে আমার এই গাছটা দেখুন, আমি এই যে নোটটা দেখুন, একদম নোট কাট বলা হয় এটাকে, একদম এই নোটের জায়গা থেকে কিন্তু গাছটাকে প্রুনিং করে দিয়েছিলাম। দেখুন কি পরিমাণে এই একটা ডালে কতগুলো, দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7টা ব্রাঞ্চ বেরিয়ে এসছে এবং দেখুন প্রতিটা ব্রাঞ্চ থেকে অজস্র পরিমাণে গাছটা কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে এসে গাছটাকে বুশি করে দিচ্ছে। তো অবশ্যই চেষ্টা করবেন নোট কাট করবার। যদি একান্ত উপায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা উপর থেকে করতে পারেন। পরবর্তী যে বিষয়, আপনারা এই সময় গাছকে রিপোর্ট করবেন কিনা। অবশ্যই আপনারা এই সময় যদি আপনার গাছের প্রয়োজন হয় অবশ্যই রিপোর্ট করে দিন, কারণ এই যে গাছটা দেখুন, আমার যে এই গাছগুলো আছে এই গাছগুলোতে কিন্তু আগামী সিজনে ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে এই সময় কিন্তু আমাকে এই গাছগুলোকে অবশ্যই রিপোর্ট করে দিতে হবে, কারণ এই গাছগুলো কিন্তু অনেকটা ছোট পাত্রে আছে। এখন যদি আমি গাছগুলো রিপোর্ট না করে দিই, ফল আসার সময় গাছে কিন্তু পর্যাপ্ত নিউট্রিশন না পাওয়ার কারণে ফুলগুলো ড্রপ করবে, সেক্ষেত্রে যে ফলগুলো বা সেট হবে সেটাও কিন্তু আস্তে আস্তে ড্রপ করতে পারে। তো অবশ্যই আমাদের কিন্তু এই সময়টা এসে যে সকল গাছের আগামী সিজনে ফল আসার সম্ভাবনা প্রবল সেই গাছগুলো কিন্তু এখনই রিপোর্ট করে দিন আপনারা। এর পাশাপাশি আপনারা যারা গাছে এখনও অগাস্ট মাসে মিশ্র খাবার প্রয়োগ করেননি, আপনারা কী ধরনের মিশ্র খাবার এখন প্রয়োগ করতে পারবেন তার কিন্তু ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা এই সময়টা এসে গাছে কিন্তু মিশ্র খাবারটা প্রয়োগ করে দিন। তো বন্ধুরা, এই ছিল সেপ্টেম্বর মাসে লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।